রাতে ঘর ঝাড়ু দিলে কি হয় বা সকালবেলা ঘর ঝাড়ু না দিলে কি হয়? সকালবেলা দেখা যাচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় যদি হুড়চট খাই, তাহলে এই দিনটা কেমন যাবে? বা সকালবেলা কাকের ডাক শুনলে কি হবে? হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে কি হবে? বাম চোখ লাফালে কি হবে? আজকে দেখা যাচ্ছে আমরা সাধারণ কিছু প্রশ্নের এসব উত্তর দেবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে অনেকে প্রচলিতভাবে আমাদের সমাজে এরকম কিছু কুসংস্কার আছে বা এরকম কিছু ধারণা মানুষের থেকে থাকে যে এইগুলো করার মাধ্যমে দেখা যাচ্ছে আমার দিনটা ভালো যাবে না, বা অর্থাৎ আমার কাজ বা আমার কোনো কাজের ভিতরে বরকত আসবে না, বা আমার দিন ভালো যাবে না, বা আমার সামনে বিপদ আসতে পারে। এরকম অনেক মানুষ অনেক কিছু ভেবে থাকে। যেমন দেখা যাচ্ছে কি, প্রায় ম্যাক্সিমাম যেগুলো মানুষগুলো যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার সময় দেখা যায় হোঁচট খেয়ে গেল পরে, বা পিছ থেকে ডাক দিল। এরকম হয় যে পিছ থেকে ডাক দেওয়ার কারণে বলে, "এই, আজকে তুই ঘর থেকে বের হোস না, বা আজকে তুই যাস না, সামনে বিপদ হতে পারে।" আসলে এটা হলো কি, একটা যে কোনো একটা বানানো একটা গল্প, বা একটা মানুষ বানিয়েছে, তার থেকে এভাবে চলিত হয়ে রয়েছে। আসলে দেখা যাচ্ছে একটা ভুল ধারণা। এরকম এটা হচ্ছে এক ধরনের মহিলাদের হাদিস, ঠিক আছে? যে বেশিরভাগ ম্যাক্সিমাম মহিলারা এই কথাগুলো বেশিরভাগ বিশ্বাস করে থাকে এবং তারা এই কথাগুলো বেশিরভাগ মানে। দেখা যাচ্ছে ছেলে সন্তান হোক বা যেই হোক, স্বামী হোক, ঘর থেকে বের হওয়ার সময় হোঁচট খাইছে, তাকে ঘর থেকে বের হবার দেয় না, বলে আজকে শুভ কাজ হবে না। বা ঘর ঝাড়ু দেওয়ার পর, ঘর ঝাড়ু দেওয়ার আগে দেখা যাচ্ছে কেউ টাকা চাইলো, তাকে টাকা দিতে চায় না, বলে যে ঘর ঝাড়ু দেওয়ার আগে টাকা দেওয়া যাবে না, অর্থাৎ এটা অশুভময় হতে পারে, বা সেদিন আমার খারাপ যেতে পারে, বা টাকা দেওয়া যাবে না। এরকম অনেক ধরনের অনেক মানুষ আছে যারা এই সাধারণত কিছু কিছু কুসংস্কার বিশ্বাস করে আজকে দেখা যাচ্ছে কি, যে ইসলামের ভিতর তার একটা অনৈতিকভাবে একটা কার্যক্রম ঢুকিয়ে দিয়েছে, যে সাধারণ জিনিস অবিশ্বাস। যেমন কেউ সকালবেলা আপনার টাকা নিতে আসছে, ঘর ঝাড়ু দেওয়া হয় নাই, মনে করে যে ঘর ঝাড়ু দেওয়ার আগে টাকা দেওয়া যাবে না। বা সকালবেলা দোকান খুলছেন, একজন মানুষ বাকি নিতে আসছে, তাকে বাকি দেওয়া যাচ্ছে না, মনে করে যে কি, যে সারাটা দিন আমার বাকি যাবে। আসলে এসব সম্পূর্ণভাবে ভুল এবং কুসংস্কার। এগুলো থেকে আপনার ফিরে আসতে হবে। আপনি এখনো অনৈতিকভাবে বানোয়াট কিছু গল্পর প্রতি বিশ্বাস করে আছেন, যার কারণে দেখা যাচ্ছে আপনার সংসার জীবন হোক, আপনার জীবন হোক, বা আপনার কোনোভাবে আপনি উন্নতি লক্ষণে যেতে পারতেছেন না। অনেকে মানুষ ভেবে থাকে যে আপনার বাম চোখ লাফাইলে বিপদ হবে। এটা আসলে একটা বানোয়াট গল্প, ঠিক আছে? আপনার চোখ লাফাতে পারে, আপনার মাথা ব্যথা হতেই পারে, সাধারণত একটা জিনিস। এইগুলো থেকেও একটা বানোয়াট গল্প অনেকে বলে থাকে। দেখা যাচ্ছে আগে আমিও শুনেছি যে হাত থেকে কোরআন শরীফ পড়ে গেলে কোরআন শরীফ অনুযায়ী চাল দিতে হয়, তাহলে বলি নাকি, বা কোনো ভিক্ষা মানে মসজিদে চাল দিতে হয়, বা কোনো এই অসহায় মানুষকে চাল দিতে হয়। আসলে এটা একটা সম্পূর্ণ একটা বানোয়াট, একটা সম্পূর্ণ ভুল কথা। এমন কি ধারণা? এখন তো দেখা যাচ্ছে এটা একটা নিজস্বভাবে বানোয়াট গল্প। এরকম যে অনেক কিছু আছে, যে ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কিনা। একটা বিষয় হলো কি, যে মনে করে কি, যে ওষুধ খাওয়ার আগে যদি বিসমিল্লাহ কই, তাহলে তো মনে হয় আরো বরকত হবে, মানে রোগের ভিতর বরকত হবে, এইটা মনে করে। আসলে না, আপনি যখন বিসমিল্লাহ, প্রত্যেকটা ভালো কাজের জন্য অবশ্যই বিসমিল্লাহ বলা উচিত, এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা উচিত। আপনি ওষুধ খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ বলেও থাকেন, তাহলে দেখা যাচ্ছে আপনার বরকত হবে কিসের মাধ্যমে? ওই ওষুধের মাধ্যমে বরকত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ওই রোগটাকে সারিয়ে দিবে। আর আপনার দেখা যাচ্ছে অনেক মানুষ আছে একটা দোয়া পড়ে কি, আল্লাহ মাফি, আল্লাহ কাফি, আল্লাহ শাফি। ওষুধ খাওয়ার পরে এই দোয়াটা পড়ে, মনে করে যে এইটা হচ্ছে মনে হয় ওষুধ খাওয়ার একটা দোয়া। আসলে এটা একটা মহিলাদের বা আগের কেউ যে কোনো একজন বানোয়াট ভাবে একটি গল্প বানিয়ে ফেলেছে, বা একটা অতিরিক্ত ভাবে একটা দেখা যায় আলাদাভাবে একটা গল্প বানিয়েছে, যার কারণে এটার প্রতি মানুষ আসলে বিশ্বাস করে। আসলে এরকম আমাদের সমাজে আরো রয়েছে কুসংস্কারগুলো। রাতে নখ, অর্থাৎ চারি কাটলে কি হয়, রাত কানা হয়, বা এটা আসলে দেখা যাচ্ছে কি, এটা মানুষ কেন বলে আমি আপনাকে বোঝাই। সেটা হলো, দেখা যাচ্ছে আগে যেমন হারিকেন বা হ্যাচাক, যে কোনো ওটা আলোর স্বল্পতা ছিল খুবই কম, যার কারণে দেখা যাচ্ছে কি, আপনার রাতে বেলা যদি চারি কাটা হতো, তাহলে দেখা যাচ্ছে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে তখন বলতো না, বা তখন বানোয়াট ভাবে একটা গল্প বলে নিত। কিন্তু এখন দেখা যাচ্ছে দিনের থেকেও বেশি কলম আলো হয়। দেখা যাচ্ছে এমন এমন লাইটগুলো আছে যে ঘরের ভিতরে চাকচিক করে আলো হয়, আপনি রাতে কাটতে পারতেছেন, সমস্যা হচ্ছে না। এরকম ভাবে আরো যে বানোয়াটগুলো কিছু কুসংস্কার আছে, যেটা আমাদের ইসলামে এমনভাবে মানুষ বিশ্বাস করে, এমনভাবে একিন করে যে এটা আসলেই হবেই হবে, বা এটা ছাড়া মনে হয় তার কোনো আর কোনো গতি নাই, বা এটার প্রতি মানুষ এতটাই বিশ্বাসী হয়ে গেছে যে মনে করেন যে কি বলবো আর, মানে বিশ্বাসের প্রতি আরো মানে একিন এত পরিমাণে যে তার সাথে তর্ক বিতর্ক করাতে, মানে তার সাথে সে তর্ক বিতর্কতে চলে যাবে, যে আসলে তাকে যদি বোঝানো হয়। এই জন্য আমাদের এই কুসংস্কার জিনিস থেকে প্রত্যেকটা মানুষের ফিরে আসা উচিত। যেমন হচ্ছে রাতে চারি কাটা, রাতে ঘর ঝাড়ু দেয়। হ্যাঁ, রাতে ঘর ঝাড়ু দেওয়ার ব্যাপারে একটা কথা হচ্ছে কি, দেখা যাচ্ছে রাতে আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন, তো অনেক পিপলিকা আছে, অনেক পোষা, মানে অনেক
পোকামাকড় আছে যেগুলো রাতে বের হয় ঘর থেকে, ঠিক আছে, রাতে তারা বের হয়, আল্লাহ তাআলা তসবিহ, আল্লাহ তাআলা জিকির আজগার করে। যখন আপনি রাতে ঘর ঝাড়ু দেন, তখন ঝাড়ু দেওয়ার পর ওই যে ঘরে থেকে পিপিলিকাগুলো হন বা তো যেইগুলো পোকামাকড়গুলো আছে রাতের জন্য যেগুলো বের হয়, সেগুলো কলম আপনার তার আস্তানা বা নিজেদের ঘর ছেড়ে দূরে চলে যাচ্ছে, যার কারণে দেখা যায় ওই প্রাণীগুলো কষ্ট পাচ্ছে। এমন হতে পারে যে আপনি ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাইরে ফেলাইলেন, এক কোনায় রাখলেন, যার কারণে সে তার যেন ঘরের স্থান বা মানে তার বাসস্থানে সে আবার ফেরত যেতে পারে সেই পোকাটা, এরকম হতে পারে। তবে যে ঘর ঝাড়ু রাতে দিলে বরকত নষ্ট হয়ে যায়, এরকম কিছু আসলে হয় না। তবে এরকম একটা কথাও আছে, একটা উক্তি আছে যে সাহাবীদের জামানায় একটা লোক এসে জিজ্ঞাসা করছে এক সাহাবীর কাছে যে আমার ঘরের বরকত নষ্ট হয়ে যাচ্ছে। তখন ওই লোক সাহাবী জিজ্ঞাসা করা হলো যে তুমি কি এমন কাজ করো যাতে ঘরের বরকত নষ্ট হয়? বলো কি যে আমি রাতের বেলা ঘর ঝাড়ু দিই। অর্থাৎ রাতের বেলা ঘর ঝাড়ু দেওয়ার কারণে দেখা যাচ্ছে কি ওই ঘরের যে পোকামাকড়গুলো আছে যেগুলো ওগুলো তার বাসস্থান থেকে অন্য স্থানে চলে যায়, যাতে আল্লাহ তাআলা তসবিহ জিকির আজগার করার জন্য যেগুলো ওঠে সেগুলো করতে পারে না। এরকম কিছু হওয়ার কারণে দেখা যাচ্ছে, এরকম একটা গল্প আছে যে এরকম একটা ঘটনাও আছে যে এর কারণে হচ্ছে আপনার ঘরের বরকতগুলো নষ্ট হয়ে যায়। আবার যেগুলো আছে, অনেক মানুষ ধারণা করে থাকে যে সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগ মুহূর্তে কোনো কাজ করা যায় না। আসলে এটা একটা ভুল। যেমন দেখা যাচ্ছে কি আপনি সকালবেলা পরিপাটি করার জন্য সবকিছু উত্তম, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আপনি দেখা যাচ্ছে কি এটা আপনি সবসময় পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখবেন, থালা বাসন যে কোনো কিছু ইত্যাদি আপনি সবকিছু ভাঁজ করে রাখবেন, এটা আসলে এটা উচিত। আর এটা আল্লাহ রাসূল সুন্নাহ। যেমন দেখা যাচ্ছে আপনি ঘরের যে আপনার জামা কাপড়গুলো আছে এগুলো যদি আপনি ভাঁজ করে সৌন্দর্য না রাখেন, সেখানে দেখা যায় একটা পোকামাকড় থাকতে পারে, বিপদের আশঙ্কা থাকতে পারে। আপনি ওটা গায়ে দিলেন, পোকাতে কামড় দিতে পারে, বা ঘরে বিছানায় থাকতে পারে, এরকম একটা বিপদের আশঙ্কা আছে। এই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে ইমানের অঙ্গ। আপনার যদি ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা ভিতরে যদি না আসে, তাহলে তো দেখা যাচ্ছে আপনি তো ইমানের একটা অঙ্গর ভিতরে পড়লেন না। এই জন্য এরকম ধারণা না করা যে ঘর ঝাড়ু দেওয়ার আগে টাকা দেওয়া যাবে না, ঘর ঝাড়ু দেওয়ার আগে দেখা যাচ্ছে ভালো কাজে ঘর থেকে বের হওয়া যাবে না। মানে অনেক একটা গল্প আছে কি, ঘর থেকে যখন মানুষ বাহিরের জন্য রওনা হয়, আমি দেখেছি যে ঘর থেকে যখন মানুষ বাহিরের জন্য রওনা হয় বা বিদেশে বা যে কোনো একটা সফরে, ওই ঘর ঝাড়ু দেয় না। তারা বলে কি যে ঘর ঝাড়ু দিস না, ওই স্থানে না যাওয়া পর্যন্ত ঘর ঝাড়ু দেওয়া যাবে না, নয় বলে বরকত নষ্ট হয়ে যাবে। এটা আসলে আমাদের মানে কালচার হয়ে গেছে, আমাদের সমাজে এরকম ভাবে চলতেছে, যার কারণে মানুষ এই কুসংস্কারগুলো ধরে রাখছে, কুসংস্কার প্রতি এতটা বিশ্বাস করে মানুষ, যাতে করে দেখা যাচ্ছে কি আরো যদি শান্তির আশারও কথা থাকে, এই কুসংস্কারের প্রতি আল্লাহ তাআলা শান্তির ফয়সালা হয় না, শুধুমাত্র কুসংস্কার বিশ্বাস করার জন্য। তাই আমরা জেনে শুনে এরকম কুসংস্কারগুলো বিশ্বাস করবো না, আমরা জানবো এর হাকিকত আসলে কতটুকু। আলেম ওলামা আছে, তাদের কাছ থেকে আমরা পরামর্শ নেব, তাদের কাছ থেকে আমরা তথ্য নেব, আসলে এই ঘটনাটা গেলে এই ঘটনা করলে কি হয়, যে আমি ঘর ঝাড়ু দেওয়ার আগে বা ঘর থেকে সকালবেলা বের হইলাম, কাকের ডাক শুনলাম, আসলে কি আমার সেই দিনটা অশুভ যাবে কি না? আসলে রিজিকের মালিক ও আল্লাহ, আপনি যেই স্থানে আপনার যেই কাজগুলো আপনি করবেন আল্লাহ তাআলা আপনার ফয়সালা করে রাখছে। তবে উচিত তো আপনার সতর্কতার সাথে, তবে এই সব কুসংস্কারের প্রতি আপনি বিশ্বাস করে আপনি ঘর থেকে বের হলেন না, আপনার পাওনাদারকে টাকা আপনি ঘরে ঝাড়ু দেওয়ার আগে দিতে পারলেন, আপনি দোকানদার আছেন বা দোকানে দেখা যাচ্ছে ঝাড়ু দেওয়ার আগে আপনি বাকি দিলেন না, বা এরকম ধরনের অনেক অনেক কুসংস্কার আছে যেগুলো আজকে আমাদের সমাজে চলতেছে, অনেক মানুষ বিশ্বাস করতেছে, অনেক মানুষের প্রতি এর প্রতি একীন করতেছে। আল্লাহ তাআলা যেন এইসব কুসংস্কার থেকে প্রত্যেকটা নারী এবং মা বোনদেরকে হেফাজত করে। দেখা যাচ্ছে বেশিরভাগই এই কুসংস্কারগুলো বিশ্বাস করে একমাত্র নারীরা। এই জন্য এই কুসংস্কার বিশ্বাস করার কারণে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর সাথে মন মালিন্যভাবে ঝগড়া হয়, ছেলে সন্তানের সাথে ঝগড়া হয়, এরকম নানান ধরনের জিনিস আসলে লেগেই রয়েছে সংসারের জীবনে। দেখা যাচ্ছে স্ত্রীতে বলে যে তুমি ঘর থেকে বের হয়েছো, তাহলে ডান পাও দিয়ে বের হও। এটা হচ্ছে দেখা যাচ্ছে কি ঘরে ঢোকার আগে ডান পাও দিয়ে ঢোকা, বাম পাও দিয়ে বের হওয়া, এটা একটা সুন্নত। যা ঘর থেকে বের হওয়ার সময় ঘরের বিবিকে সালাম দিয়ে বের হওয়া, ঢোকার সময় সালাম দিয়ে, এগুলো করা। কিন্তু না যে ঘর ঝাড়ু দেওয়ার আগে তুমি বের হতে পারবা না, ঘর ঝাড়ু না দেওয়ার আগে তুমি ঘর থেকে টাকা নিতে পারবা না, কেউকে দিতে পারবা না, এরকম গুলো থেকে আসলে আমাদেরকে বঞ্চিত থাকতে হবে। এই বিশ্বাস করার কারণে দেখা যাচ্ছে কি আরো মানে শয়তান খুশি হয়। তারপরে আরেকটি কথা আছে কি, দেখা যাচ্ছে কি বই খোলা রাখলে বলে শয়তানে পড়ে, এইরকম একটা ঘটনা আসলে বলে থাকে মা বোনেরা, যে বই খোলা রেখে কোথাও যাস না, বই খোলা রাখলে শয়তানে পড়ে, তোর আর বড় দুর্গতি। আসলে কি শয়তান আর কি পড়বে? শয়তান তো ওর ভিতর সবই অভিজ্ঞতা আছে, ও তো সবই জানে, ও তো সবই
পারে, ওর তোর পড়া প্রয়োজন না। আসলে এটা একটা ভুল ধারণা যে শয়তানে পড়ে তোর পড়া হবে না, তোর বিদ্যা চুরি হয়ে যাইতেছে, এরকম কোনো আসলে ধারণা নাই। আসলে এইসব কুসংস্কারগুলো আজকে সমাজে আছে, সমাজের অনেক মানুষ এই কুসংস্কার কথাগুলো বিশ্বাস করে, যার কারণেই দেখা যাচ্ছে কি আরো অশান্তি বেড়ে আসে। এই কুসংস্কার থেকে সমস্ত মানুষের, আমাদের প্রত্যেকটা মানুষের যেন এই কুসংস্কারগুলো আমরা না বিশ্বাস করি। হ্যাঁ, কোরআন হাদিসের দলিল এবং কোরআন হাদিস কি বলতেছে, ইসলাম কি বলতেছে, এবং দেখা যাচ্ছে ইসলামে আসলে কি কুসংস্কার সম্পর্কে কি বলতেছে, যে আসলে কি আপনি এই কাজগুলো করতে পারবেন কিনা বা এই কাজগুলো আপনি রাখতে পারবেন কিনা, এরকমগুলো দেখতে হবে। যদি দেখা যাচ্ছে কি হ্যাঁ ইসলাম যদি না করে আপনাকে যে এই কাজটা করা যাবে না, তাহলে আপনি না করতে পারেন। যদি ইসলাম আপনাকে আদেশ দিয়ে থাকে, ইসলাম আপনাকে যদি করার হুকুম দিয়ে থাকে, কোরআন যদি আপনাকে হুকুম দেয়, আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম যদি আপনাকে নিষেধাজ্ঞা না করে, আল্লাহ তাআলা যদি আপনাকে নিষেধাজ্ঞা না করে, যদি ইসলাম হুকুম দিয়ে থাকে যে আপনি এই কাজটা করতে পারবেন, তাহলে কেন আপনি এই কাজটা নিজের মন গড়াভাবে আপনি এই কাজটাকে আপনি দলিল নিয়ে নিতেছেন? কেন আপনি নিজের দলিলকে মনে করে আপনি এই কাজটা করতেছেন না? অতএব এইসব থেকে প্রত্যেকটা মানুষের উচিত, এই কুসংস্কার থেকে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকা, এটা এবং ফলো করতে হবে। আসলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় তিনি কি করেছেন, আসলে তিনি এরকম কি কোনো ঘটনা ঘটেছে কিনা তার জীবন দশায়, সাহাবেদের জীবন দশায় এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, বা যারা মহিলা সাহাবারা আছে তাদের জীবন দশায় এরকম ঘটনা ঘটেছে কিনা, প্রত্যেকটা মানুষের এটার প্রতি ফলো করতে হবে। আসলে আমাদের এই কুসংস্কারগুলো আমরা অনেকে মানুষ বিশ্বাস করি, যার কারণে দেখা যাচ্ছে আমাদের সমাজে, আমাদের কালচার, এই জীবনেই দেখা যাচ্ছে অশান্তির পর অশান্তি লেগে রয়েছে। আবার দেখা যাচ্ছে মানে শ্বশুর শাশুড়ি বা এরকম ভাবে যে কারো যাদের সামনে যতটুকু দেখা দেওয়ার প্রয়োজন, মাহারাম যারা, ঠিক আছে, তাদের সামনে ঠিক সেতটুক পরিমাণে দেখা দিবেন। অতিরিক্তভাবে দেখা দেয়া বা অতিরিক্তভাবে এ কথাবার্তা, মানে সেফের প্রতি থাকা সবসময়ের মতন ভালো মতন থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে আমাদের কাছে একটা প্রশ্ন আসে যে কি, যে যাদের সামনে দেখা দেওয়া যাবে তাদের সামনে আমরা কিভাবে থাকতে পারবো, একটা প্রশ্ন। সেটা হলো কি, আপনি যাদের সামনে দেখা দেওয়া যাবে তাদের সামনে যতটুকু পরিমাণে দেখা দেওয়া সেতটুকু পরিমাণে থাকবে, তারপর চেপে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে, এরকম ভাবে থাকার চেষ্টা করবেন। আর যাদের সামনে তো দেখা দেওয়া যাবে না তাদের সামনে তো যাওয়াই যাবে না। এরকম আসলে আমাদের কাছে অনেক ধরনের অনেক প্রশ্ন এসে থাকে, যার কারণে বর্তমান সমাজ, বর্তমান ফ্যামিলি বলেন, বর্তমান পরিবারই বলেন, যাই হোক না কেন, যেই কুসংস্কারগুলো কথা হলো বেশি করে এসে থাকে, যে হুজুর আমরা কি আসলে ঘর ঝাড়ু দেওয়ার আগে কি পাওনা টাকা দিতে পারবো কিনা, বা হুজুর আসলে কি সকালবেলা ঘুম থেকে কাকের ডাক শুনেছি, আমার কি দিনটা শুভ যাবে কিনা, এরকম আসলে অনেক প্রশ্নগুলো আসে থাকে, যার কারণে গোটা প্রশ্নগুলো একত্রিত করে আজকে উত্তরগুলো দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। তাই অতএব আমরা বলতে চাচ্ছি যে এই যে কুসংস্কারগুলো, যেগুলো প্রশ্নগুলো যে কয়েকটা বলে থাকলাম, যে কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম, যে কুসংস্কারগুলো, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে হেফাজত করে। আর এই কুসংস্কার থেকে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে নেয়, এবং আমরা যেন এর থেকে ফিরে নিতে পারি, এর থেকে ফিরে আসতে পারি, এবং নিজেও ফিরতে পারি, এবং অন্যদেরকে ফেরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাতে করে মানুষদেরকে আমরা বোঝাবো, মানুষকে এদের হাতে কলম হলেও আমরা বোঝাবো যে আসলে এই জিনিসটা সঠিক নয়, ইসলাম এই জিনিসটা নিষেধ করে নাই, ইসলাম এই জিনিসটা করতে বলেছে। আসলে আমরা এটা নিজে জানবো, অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আস্তে আস্তে আমাদের সমাজ থেকে এই কুসংস্কার জিনিসটা, এই কালচার জিনিসটা, এই অশুভ জিনিসটা আস্তে আস্তে আমরা সরাই দিতে চাই। আমাদের সমাজে যেন এই অশুভ জিনিস, কালচার জিনিস না থাকে, যার কারণে আরো ইসলামের ক্ষতি হয়, ইসলামের ভিতরে বিভ্রান্ত হয়, মুসলমানের ভিতরে একটা ঘুরচুকি মানে এটা মন কোষা কাজ করে, যে আসলে এটা কি করা যাবে কি যাবে না, যাবে কি যাবে না, এভাবে করতে তাহলে থাকে। আসলে না, যেই কথাগুলো বললাম, যে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া হলো আজকে, এই সব সম্পূর্ণভাবে নিষেধ। অর্থাৎ এইসব একটা বানোয়াট ভাবে কেউ একজন বানিয়েছে, যার কারণে এই করতে বলতে 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 পুরো সমাজ এটা চলেতে হয়ে রয়েছে, বা সমাজ এটা চলতেছে। এইসব কুসংস্কার কেউ বিশ্বাস করবেন না, এবং এই কুসংস্কারের প্রতি কেউ থাকবেন না। এবং অন্যরা যদি বলে থাকে, সম্পূর্ণ তাদেরকে আরো নিষেধ করবেন, যে ইসলাম এসব বলে নাই, কোরআন এসব বলে না। আল্লাহ তাআলা বলছে যে না, এরকম কোনো কথা বলে নাই, যে কক ডেক দিলে, ঘর ঝাড়ু না দিলেন, রাতে নখ কাটলে, বা কোরআন হাত থেকে পড়ে গেলে বই খোলা রাখলে, বা ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ বলে, এরকম যেসব কথাগুলো আছে, এসব সম্পূর্ণ সম্পূর্ণ বানোয়াট। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মা বোনদেরকে, অর্থাৎ বিশেষ করে বেশিরভাগ এইসব বানোয়াট গল্পগুলো মা বোনরা বেশি বিশ্বাস করে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের লক্ষ্য করে বলি যে এইসব বানোয়াট গল্পগুলো আপনার কোথা থেকে শিখেছেন? হতে পারে আপনাদের পূর্বপুরুষ যার থেকে তার থেকে, এভাবেই তো আপনারা শিখে আসছেন। তবে আপনারা হাকিকতগুলো খোঁজেন, আসলে এটা হচ্ছে পুরো বানোয়াট গল্প। এটা আসলে মানুষ কখনো বিশ্বাস করে না এবং হয়ও না। এই জন্য পুরোভাবে এইসব বানোয়াট গল্প থেকে আপনারা নিজেকেও বাঁচতে হবে, আপনার পরিবারকেও বাঁচাতে হবে, বা অথবা মানুষকে যদি কেউ বলার ফলে করে,
তাকে আপনারা এসব হিসাবে করবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মা বোনদেরকে এই কুসংস্কারী বানর গল্প থেকে প্রত্যেকটা মানুষকে যেন হেফাজত করে। আমিন।